নমস্কার বন্ধুরা, একদম র সাজেশান, লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি ডাব্লিউবিএসসিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য। অনেক দিন ধরেই তারা এই প্রশ্নটা করছিল যে দাদা লাস্ট মিনিট সাজেশান কখন আসবে। তো ফাইনালি চলে এলো ডাব্লিউবিএসসিটি সেকেন্ড সেমিস্টার লাস্ট মিনিট সাজেশান। আজকের টপিক হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2। আজকে আমরা শুধুমাত্র নন নিউম্যারিক্যাল সাজেশান নিয়েছি, তাই জন্য আমরা এটাকে পার্ট 1 রেখেছি। পার্ট 2তে তোমাদের 10টা নিউম্যারিক্যাল প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো সলিউশনও আমি তোমাদের করাবো। আজকের পার্ট হচ্ছে নন নিউম্যারিক্যাল পার্ট। আজকের পার্টে শুধুমাত্র তোমাদের থিওরি প্রশ্ন এবং যেগুলো তোমাদের এক্সপেরিমেন্টাল প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো রয়েছে। তো চলো একদম আমরা শুরু থেকে শুরু করি। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আমি রেখেছি দেখো, স্টেট অ্যান্ড এক্সপ্লেন বায়োসাভার্টস ল। বায়োসাভার্টস ল থেকে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটা এক্সামে এসছে, তাই আমি এই প্রশ্নটাকে রেখেছি। তার সাথেই দেখো স্টেট লেঞ্জেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এরকম কোনো স্টুডেন্ট নেই যারা বলবে, বা যে এমন কোনো টিচারও নেই যারা এই দুটো প্রশ্নকে কোনোভাবেও সরাতে পারবে। এক হচ্ছে বায়োসাভার্টস ল এবং আরেকটা হচ্ছে তোমার লেঞ্জেস ল। বায়োসাভার্টস লয়ের যে ভেক্টর ফর্ম আছে, ভেক্টর ফর্ম, সেটা কিন্তু অবশ্যই করবে। পরীক্ষায় কিন্তু এটার থেকে স্পেসিফিক্যালি প্রশ্ন আসে। তাহলে স্টেট অ্যান্ড এক্সপ্লেন বায়োসাভার্টস ল, তার সাথে স্টেট লেঞ্জেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এবং তার সাথে একটা ছোট্ট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন রেখেছি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ লেজার। এটা কিন্তু এমসিকিউ আকারে আমি প্রচুরবার তোমাদের করিয়েছি এবং এসএকিউও দিয়েছিলাম। তোমরা যারা আমার অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর পার্ট 1 to 15 যারা কমপ্লিট দেখে নিয়েছো, তারা যদি ওগুলো করে তারপরে এই প্রশ্নগুলোতে আসো, যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। চলে যাব কোশ্চেন নাম্বার 2তে। কোশ্চেন নাম্বার 2 কোথা থেকে এসছে দেখো, কোশ্চেন নাম্বার 2তে দেওয়া হচ্ছে দেখো, হোয়াট আর দি প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ আলট্রাসনিক ওয়েভস। তুমি দেখে নাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে, যদি মিথ্যা কথা বলছি। এই আলট্রাসনিক ওয়েভসের প্রপার্টি এবং অ্যাপ্লিকেশন থেকে প্রায় প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসে। এবং তার সাথে আলট্রাসনিক ওয়েভস বলতে কি বোঝো, আমি যেভাবে বলছি সেভাবে সাজেশন ফলো করো। হোয়াট ইজ আলট্রাসনিক ওয়েভস এবং হোয়াট আর দ্য প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ আলট্রাসনিক ওয়েভস, এই প্রশ্নটা কিন্তু আসে। এক্সপ্লেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলতে কি বোঝো, প্রচুরবার প্রশ্নটা পরীক্ষায় এসছে। তার সাথে হোয়াট আর দি কি ডিফারেন্সেস বিটুইন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটার্স। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটার্সের মধ্যে কি ডিফারেন্স কী রয়েছে, তোমাদের স্পেসিফিক্যালি মেনশন করতে হবে সেই ডিফারেন্সগুলো। যেমন ভ্যালেন্স, ঠিক আছে, ভ্যালেন্স বন্ড, ঠিক আছে, কন্ডাকশন বন্ড, তাদের যে রেশিও, তাদের যে অনুপাত, সেগুলো কিন্তু ডিটেলড মেনশন করবে, তবে গিয়ে কিন্তু ফুল মার্কস পাবে। এই একটা প্রশ্ন, পুরো প্রশ্ন, কমপ্লিট সেট অফ প্রশ্নের জন্য 8 মার্কস। 3 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি। কি বলছে 3 নম্বর প্রশ্ন, স্টেট গস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে গাউস বা গউসের সূত্র কি রয়েছে, সেটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। তার সাথে আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিরাইভ দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ইউনিফর্মলি চার্জ পেয়ার। ডিরাইভ করতে বলা হয়েছে ইলেকট্রিক ফিল্ড একটি ইউনিফর্মলি চার্জ পেয়ারের ক্ষেত্রে। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10টা প্রশ্ন লং কোশ্চেন এবং 10টা নিউম্যারিক্যাল, যে কটা আমি করাবো, 20টা যদি তুমি করে যাও, পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর চোখ বন্ধ করে আসতে পারবে। 4 নম্বর প্রশ্ন বলছি, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর এনার্জি স্টোরড ইন আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্ষেত্রে এনার্জি স্টোরেজের যে এক্সপ্রেশন রয়েছে সেটাকে ডিরাইভ করতে বলেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিফাইন ইলেকট্রিক ফ্লাক্স, স্টেট ইটস এসআই ইউনিট। ইলেকট্রিক ফ্লাক্স বলতে কি বোঝো এবং তার এসআই ইউনিট কিন্তু লিখতে দেয়, প্রচুরবার পরীক্ষায় প্রশ্নটা এসছে। তার সাথেই ডিফাইন লরেঞ্জ ফোর্স। লরেঞ্জ ফোর্স বলতে কি বোঝো, ডিফাইন করো। রাইট ইটস ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। লরেঞ্জ ফোর্সের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে সেটা কিন্তু লিখতে দেয়, এটাও কিন্তু 8 নাম্বার। 4টে প্রশ্ন করালাম, কোনো টিচার এই প্রশ্নগুলো কাটতে পারবে না, প্রশ্ন আসবে এই পরীক্ষায়। 5 নম্বর প্রশ্ন, স্টেট অ্যান্ড এক্সপ্লেন ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই প্রশ্নটা তোমাদের ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্যও ইম্পর্টেন্ট, এবং অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর জন্যও ইম্পর্টেন্ট। অবশ্যই একবার করবে, মনে রেখে করবে, যদি অসুবিধা হয় আমাকে বলবে।
স্টেট অ্যান্ড এক্সপ্লেন ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তার সাথেই শো দ্যাট, দেখাও যে লেঞ্জেস ল ওবেজ the law of conservation of energy. The law of conservation of energy can neither be created nor destroyed, it can transfer from one form to another form. এই যে সূত্রটা রয়েছে কনজারভেশন অফ এনার্জির যে সূত্রটা রয়েছে সেটা যে লেঞ্জের নিয়ম মেনে চলে সেটা কিন্তু দেখাতে বলা হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট, খুব স্টার মার্কস প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন একদম বাদ দেওয়া যাবে না। 6 নম্বর প্রশ্ন, ডেসক্রাইব দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ আ পিএন জাংশন ডায়োড। পিএন জাংশনের ক্ষেত্রে ভিআর জাংশন ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেক বছর আসে, এবছরও আসবে। ডিফাইন কার্বন ন্যানোটিউবস। কার্বন ন্যানোটিউবস বলতে কী বোঝো? ডিফারেন্সিয়েট বিটুইন ইন্ট্রান্সিক অ্যান্ড এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রান্সিক এবং এক্সট্রান্সিক সেমিকন্ডাক্টরের মধ্যে কী কী পার্থক্য রয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সমস্ত স্যাররা কিন্তু এই প্রশ্নটা রাখবেন। 7 নম্বর প্রশ্ন, ডিফাইন দ্য টার্ম। কিছু টার্ম দিয়েছে, তাকে ডেফিনেশন দিতে বলেছে। পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেক বছর প্রশ্ন আসে। কাট ইন ভোল্টেজ অ্যান্ড ব্রেকডাউন ভোল্টেজ। এই কাট ইন ভোল্টেজ এবং ব্রেকডাউন ভোল্টেজ একটা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে কি, সেটা কিন্তু প্রত্যেক বছর প্রশ্নটা আসে। তার সাথেই এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ আ ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ আ লেবেলড সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ওয়েব ফর্ম। সার্কিট ডায়াগ্রাম এবং ওয়েব ফর্ম সহযোগে এক্সপ্লেন করতে হবে একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, সেটা কিন্তু আসে, তার ওয়ার্কিং করতে হবে, সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে এবং ওয়েব ফর্মস কিন্তু লিখতে হবে। যে কোনো স্যারকে জিজ্ঞেস করো, তারা কিন্তু এই প্রশ্নগুলো রাখবে। 8 নাম্বার প্রশ্নটা এবং আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবার একটু লেন্সের দিকে আমরা গেছি, ঠিক আছে, লাইটের থেকে। কি বলছে? দ্য ফোকাল লেন্থ অফ আ ইকিউ কনভেক্স লেন্স। ইকিউ কনভেক্স লেন্স বলতে কি বোঝো সেটা জানবে। লেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5 ইন এয়ার ইজ 20 সেন্টিমিটার। ইউজিং লেন্স মেকার ফর্মুলা ফাইন্ড দ্য ভ্যালু অফ রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য লেন্স। লেন্সের রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালু কিন্তু ফাউন্ড করতে বলা হয়েছে। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, একদম বাদ দেওয়া যাবে না। রাইট ডাউন দ্য কন্ডিশন ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। প্রথমে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট, যেটা আগের প্রশ্নটা করেছিলাম, তার সাথে দিতে পারে রাইট ডাউন দ্য কন্ডিশন ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। বুঝে যাও, কোশ্চেনের কোয়ালিটি বুঝে যাও যে কি কোশ্চেন তোমাকে সাজেশনে দেওয়া হচ্ছে, সাজেশনের কোয়ালিটি বোঝো। 9 নম্বর প্রশ্ন, ড্র দি এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ HENE লেজার। বহুবার প্রশ্নটা এসছে। হ্যাঁ, এনার্জি লেভেল ডায়াগ্রাম, HENE লেজারের ক্ষেত্রে এনার্জি লেভেল ডায়াগ্রাম বহুবার প্রশ্নটা এসছে। স্টেট সাম অ্যাডভান্টেজেস অফ অপটিক্যাল ফাইবার ওভার কন্ডাক্টিং ওয়্যার। কন্ডাক্টিং ওয়্যারের তুলনায় অপটিক্যাল ফাইবারের কি সুবিধা রয়েছে, অ্যাডভান্টেজ কি রয়েছে। তার সাথেই রাইট ডাউন টু ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশনস অফ এক্স রে। হোয়াট ইজ এক্স রে এবং তার অ্যাপ্লিকেশান অবশ্যই করে যেতে হবে এক্সামে, ঠিক আছে। লাস্ট প্রশ্ন বলছি, লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, নন নিউম্যারিক্যাল পার্টের লাস্ট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? রাইট ডাউন আ ফিউ ডিফারেন্সেস বিটুইন অসিলেটারি অ্যান্ড পিরিয়ডিক মোশন। অসিলেটারি এবং পিরিয়ডিক মোশনের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে, যে পার্থক্যগুলি রয়েছে, সেগুলো তোমাকে কিন্তু করতে হবে। তার সাথে ড্র আ রে ডায়াগ্রাম টু শো ইমেজ ফরমেশন when the convex lens produces a real, inverted and a magnified image of the object. এটা কনভেক্স দিয়েছিল, তুমি কনকেভ এবং কনভেক্স দুটোই কিন্তু করে রাখবে, যে কোনোটা পরীক্ষায় প্রশ্নতে আসতে পারে, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো, স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি, তোমরা চাইলে তোমাদের যে স্যারেরা রয়েছেন, টিউশনে রয়েছেন বা কলেজের যে স্যারেরা রয়েছেন, তাদেরকেও তোমরা এই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারো এবং এই প্রশ্নগুলো সম্বন্ধে ওনাদিকে জিজ্ঞেস করতে পারো যে এই প্রশ্নগুলো এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট কি না। তারাও কিন্তু তোমাকে সবসময় এক কথা বলবে যে এর থেকে স্ট্যান্ডার্ড সাজেশান কিন্তু কেউ প্রোভাইড করতে পারবে না, এটুকু আমার গ্যারেন্টি। এই প্রশ্নগুলো করে যাও। এটা নন নিউম্যারিক্যাল পার্ট ছিল। নিউম্যারিক্যাল পার্টের আরও 10টা প্রশ্ন দেব। টোটাল অ্যাপ্লাইড ফিজিক্স 2 থেকে 20টা প্রশ্ন করে যাবে। যে কোনো এক্সামিনেশনে খুব ভালো 50+ স্কোর করতে পারো যদি ভালো করে পড়ে যাও। পাস তো ছেড়েই দিলাম।
ধন্যবাদ সকলকে।